হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন অ্যানাদার ভিডিও। আজকে আমরা ফিজিক্সের একটা স্যাম্পল নিয়ে ডিসকাস করব, যেটা আমাদের জেন ফার্স্ট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ক্যাটাগরি 1 কি বলেছে, এল বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ওপর এফ বল প্রয়োগ করা হলো। এল এর মাপের ত্রুটি 2% এবং এফ এর মাপের ত্রুটি 4% হলে চাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি হবে কত? অ্যান্সার হবে 8%। ওমেগা ওজনের একটি বস্তুকে v0 বেগে ভূমি থেকে নিক্ষেপ করা হলো। যদি যাত্রাপথে বায়ুর বাধা হয় এফ, তাহলে ভূমিতে আঘাত করার ঠিক আগের মুহূর্তে বস্তুটির বেগ কত হবে? না, অপশন এ v0 ইন্টু ওমেগা, না সরি, এটা ডাব্লু হবে, ডাব্লু মাইনাস এফ বাই ডাব্লু প্লাস এফ টু দি পাওয়ার হাফ। একটি বদ্ধ পাত্রে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সি বৃদ্ধি করা হলে চাপ 0.4 ডিগ্রি বৃদ্ধি পায়। গ্যাসটির প্রাথমিক তাপমাত্রা ছিল না কত? অপশন ডি -23 ডিগ্রি সি। 4 নম্বর কি বলছে, 3 মিটার দৈর্ঘ্য এবং 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নৌকা লেকের জলে ভাসছে। এক ব্যক্তি নৌকায় চাপলে নৌকাটি 1 সেন্টিমিটার ডুবে যায়। ব্যক্তিটির ওজন কত? অপশন এ 60 কেজি। আর ব্যাসার্ধের একটি গোলাকার বল মিউ সান্দ্রতাঙ্ক বিশিষ্ট একটি সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে ভি বেগে পতনশীল। বলটির ওপর সান্দ্রতাজনিত বাধা এফ হলে কি হবে? এফ প্রপোর্শনাল টু আর এবং এফ প্রপোর্শনাল টু ভি। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল 1/r² এর পরিবর্তে 1/r³ এর সমানুপাতিক হলে সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহের প্রদক্ষিণ কাল r² এর সমানুপাতিক। কোনো স্প্রিং এর বল ধ্রুবককে স্প্রিংটিকে 1:3 অনুপাতে ভাগ করলে ছোট এবং বড় টুকরোগুলির বল ধ্রুবক হবে যথাক্রমে 4k এবং 4k/3। একটি তরলপূর্ণ পাত্রের পার্শ্বতলে এইচ গভীরতায় একটি ছিদ্র করা হলো। ওই ছিদ্রের মধ্যে দিয়ে তরলের নির্গমন বেগ কত? √2gh। একই অনুভূমিক পাল্লা বিশিষ্ট দুটি বস্তুকে একটি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হলো। বস্তু দুটির প্রক্ষেপ কোণ যথাক্রমে থিটা ও 90 - থিটা এবং প্রক্ষেপ কাল যথাক্রমে টি ও টি2 হলে t1 t2 প্রপোর্শনাল টু আর। একটি জলাশয়ের জলতল থেকে 1.5 মিটার উপরে একটি বিন্দু উৎস আছে। প্রতিফলনের জন্য জলপৃষ্ঠের প্রতিবিম্ব এবং প্রতিসরণের জন্য তলদেশের প্রতিবিম্ব উপরিপাতিত হলে জলাশয়ের জলের গভীরতা কত? জলের প্রতিসরাঙ্ক যেখানে কি বলেছে 4/3, তাহলে কত হবে? জলের গভীরতা 2 মিটার। কট a/2 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণ এ। প্রিজমটির ন্যূনতম চ্যুতিকোণের মান কত? 180 ডিগ্রি -2a। ইয়ং এর দ্বিরেখ ছিদ্র পরীক্ষায় কোন বর্ণের আলোর জন্য ঝালর প্রস্থের মান সবচেয়ে কম? নীল। কি বলেছে, 4 μF এবং 6 μF ধারকত্বের দুটি ধারককে শ্রেণী সমবায়ে একটি 120 বিভব বা 120 ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলে 4 μF ধারকটির প্রান্তীয় বিভব প্রভেদ হবে কত? 72V। 4টি সম আধান কিউকে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এই 4টি শীর্ষবিন্দুতে রাখা হলো। একটি তড়িৎ আধান কিউকে বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে যে কার্য করতে হবে তা হলো √2q²πe0a। একই ব্যাসের একটি নিরেট গোলক ও ফাঁপা গোলককে একই বিভবে আহিত করা হলে উভয়ের একই আধান থাকবে। এবার ক্যাটাগরি 2, দুটি আদর্শ ব্যাটারি যাদের পরিচালক বল যথাক্রমে v1 ও v2 এবং r1 r2 ও r3 মানে তিনটি রোধ চিত্রানুযায়ী সংযোগ করা হয়েছে। r2 রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা শূন্য হবে যদি। আচ্ছা, এখানে একটা ছবি দেখতেই পাচ্ছ এবং সেই ছবির বেসিসে ওরা কোশ্চেন করেছে এবং এখান থেকে কোনটা রাইট অ্যান্সার হবে? এ বি সি তিনটেই রাইট। যোগাযোগ ব্যবস্থার প্রাথমিক লক্ষ্য হলো কোনটা? অপশন 4টেই সঠিক। কোনো আলোকরশ্মি বায়ু মাধ্যমে থেকে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যম 45 ডিগ্রি কোণে আপতিত হয় এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। নিউ এর মানগুলি হবে কত? 1.6 এবং 1.5। বিশুদ্ধ সিলিকনের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করা যায়। 4টি অপশনই সঠিক। এম ভর বিশিষ্ট এবং আর ব্যাসার্ধের একটি গ্রহ এম ভরের একটি নক্ষত্রের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। আবর্তনকাল
কি হবে, আবর্তনকাল m এর উপর নির্ভরশীল আর কক্ষীয় বেগ r এর উপর নির্ভরশীল। তো এটাই ছিল। আর ওই যে মানে ওরা বইটাতে কি করেছে, অ্যান্সার শেষে হিন্ট দিয়ে দিয়েছে, তোমাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তো তোমরা এই হিন্টগুলো দেখে সেখান থেকে সলিউশন বের করতে পারো।